আমরা এবার ফটোশপে কিভাবে ইমেজকে ক্রপ করতে হয় সে প্রক্রিয়া জানব। যারা আমরা ডিজাইন করি তারা অনেকেই একে ক্রপ বা ক্রপিং নামে জেনে থাকি এবং এটি একটি খুবই কমন টাস্ক আমরা যারা ডিজাইন করি তাদের জন্য, কারণ হরহামেশাই কোনো একটি বড় ইমেজ থেকে পার্টিকুলার কোনো একটি অংশ অথবা কোনো একটি নষ্ট হয়ে যাওয়া ইমেজ থেকে কেবলমাত্র ভালো অবস্থায় আছে সেই অংশটুকু এভাবে কেটে নেওয়ার বিভিন্ন রকম প্রয়োজনীয়তা আমাদের হয়ে পড়ে, যার ফলে আমরা এই ক্রপিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই কাজটি করে থাকি। ধরে নিচ্ছি আমাদের এই ডিজাইন থেকে আমরা এই যে ডিজিটাল স্টুডিও 2010 যে বক্সটি আছে সফটওয়্যার বক্স, এই বক্সটিকে কেটে নিব এবং এই যে অংশটুকু আছে আমাদের ইমেজে এগুলো আমরা রাখবো না, কেবলমাত্র আমরা এই অংশটুকু রাখতে চাচ্ছি। এই যে প্রক্রিয়া এটি হচ্ছে মূলত ক্রপিংয়ের জন্য ফটোশপে একটি টুল রয়েছে যার শর্টকাট সি, অথবা আপনি টুলবারে এই ক্রপ টুলটি খুঁজে পাবেন। এই ক্রপ টুল ব্যবহার করেই আপনি আপনার ইমেজকে ক্রপ করতে পারেন, তবে এর রুলস হচ্ছে যেখান থেকে আপনি ক্রপ করতে চান অর্থাৎ যে অংশ রাখতে চান তার শুরু থেকে যেখানে গিয়ে আপনি ক্রপটি শেষ করতে চান তার শেষে গিয়ে আপনি ক্লিক ছেড়ে দিবেন। লক্ষ্য করুন এখানে আমরা যে অংশটুকু চেয়েছি সেই অংশটুকু এখানে সিলেক্ট হয়েছে এবং বাকি অংশটুকু কিছুটা ডার্ক বা অনুজ্জ্বল হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এই অংশটুকু রয়ে যাবে আর ডিজাইনের এই অংশটুকু বাদ দিয়ে বাকি যতটুকু অংশ আছে সব কিছু কাট হয়ে যাবে, ক্রপ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ফলে আমরা এখানে আমাদের যে সিলেকশন সেটিকে একটু ফাইন টিউনও করে দিতে পারি। এখানে সে ধরনের কিছু সুবিধাও রয়েছে। এই পয়েন্টগুলোকে ক্লিক করে আমরা এটিকে আরও কিছুটা ফাইন টিউন করে দিতে পারি। ধরে নিচ্ছি আমরা ডিজাইনটিকে এই অংশ রাখবো ডিজাইনটি থেকে, আর বাকি এই অংশটুকু আমরা ফেলে দেব। তো আমাদের নির্বাচন যথাযথভাবে করার পর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ডের এন্টার কি চাপতে হবে, অথবা এখানে যে কমিট বাটন বা টিক বাটনটি রয়েছে এই কমিট বাটনটিতে ক্লিক করলেই লক্ষ্য করুন আমাদের ডিজাইন থেকে আমরা যে অংশটুকু কেটে বাদ দিতে চেয়েছি সেটি চলে গিয়েছে এবং যে অংশটুকু আমরা রাখতে চেয়েছি সেই অংশটুকুই এখানে আছে। তবে এখানে একটি বিষয় অবশ্যই বিবেচ্য, সেটি হচ্ছে এই ক্রপ টেকনোলজির মাধ্যমে আপনি কিন্তু আপনার ক্যানভাসের যে বাকি অংশ সেটুকু কেটে ফেলছেন, অর্থাৎ আপনার ইমেজটির যে অংশটুকু আপনি নির্বাচন করছেন আপনার ক্যানভাসটি মূলত সেই আকারেই চলে আসছে এবং ইমেজটির সেই অংশটুকুই সে কন্টেন্ট করে। ফলে আপনি যদি কখনো আপনার কোনো একটি ডিজাইন থেকে পার্টিকুলার এরকম অংশ কেটে আনতে চান সেক্ষেত্রে আপনার উচিত হবে সেই ডিজাইনটির একটি সেভ অ্যাজ করে একটি ভার্সন করে নেওয়া, একটি কপি করে নেওয়া, অথবা আপনি ক্রপের সাথে সাথে অবশ্যই খেয়াল করে এটিকে আলাদা নামে সেভ করবেন, নয়তো আপনার মূল যে ইমেজটি সেটি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ক্রপ করা অংশটুকু আপনি আর পাবেন না। তো এই বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর ক্রপের ব্যবহার যদি বলি, ধরুন আপনার একটি পুরনো ছবি আছে যেখানে চারদিকে কিছুটা ডাস্ট পড়ে গেছে অথবা চারদিকের রং কিছুটা উঠে গেছে কিন্তু মাঝখানের অংশটি খুব ভালো আছে, আপনি চাচ্ছেন যে ওই মাঝখানের অংশটুকুই কেবল রাখতে আর বাকি অংশটুকু কেটে ফেলে দিতে। আপনি খুব সহজেই কাজটি এভাবে করতে পারেন। এছাড়াও কোনো একটি ডিজাইন থেকে পার্টিকুলার কোনো ব্যক্তি বা কোনো অবজেক্ট বা কোনো একটি অংশবিশেষ আপনি এই ক্রপিং প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন।